গুড মর্নিং আমার পরিবার, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমি সারাদিন কি কি করব সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর আজকেও খুব গরম, বাইরে প্রচণ্ড ভীষণ রোদ্দুর উঠেছে। তো ভেবেছিলাম রোদ্দুরটা হয়তো গরমের দাপট হয়তো কমবে, কিন্তু সেভাবে গরমের দাপট এখনও কমছে না, এখনো চলছে গরমের দাপট। জানি না কবে গিয়ে গরমের দাপটটা অল্প অল্প করে কমতে শুরু করবে। যাই হোক, অল্প অল্প করেই যদি কমে সেটাও আমাদের কাছে স্বস্তি। তো আমরা সেই দিনটাই গুনছি। অনেক জেলাতে কিন্তু মোটামুটি শুনেছি ঝড় বৃষ্টি অল্প অল্প স্বল্প হচ্ছে, কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত কিছুই হলো না। তো যাই হোক, এইভাবেই চলতে হবে, এইভাবেই এগোতে হবে। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও, এবং সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, থাকো আমার সাথে। চলবে আজকে আমার সারাদিনের রেলগাড়ি, ছুটবে। তো চলো, তোমরা থাকো আমার সাথে। সকালের রান্না বসে গেছে, দেখো বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা, পেঁয়াজ কুচি আর ভেন্ডি এবং ছোটো ছোটো করে কেটে আমি ভাজা করে নিয়েছি। আর সকালের কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে, শুধু ঘর মোছা বাকি। আজকে টেপুকেও তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি। জামা কাপড় আজকে সেরকম কিছু কাচার ছিল না, অল্প অল্প ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর বাসন কোসনও সব মজা হয়ে গেছে। এখন রান্না করার পর যা বাসন হবে সেগুলোই আমি ধোবো। আর দেখো, আমি আজকে নিয়েছি একটুখানি চিংড়ি মাছ, 100 গ্রামের মতো। কেন বলো তো, যে এঁচড়টুকু দিয়ে করবো বলে। সেই যে বলেছিলাম রাত্রেবেলা বসে বসে এঁচড় কেটেছি, সেই এঁচড়টুকু বেছে বেছে নিয়ে, আর অনেকগুলো এঁচড়ের বীজ আমি রেখে দিয়েছি পুঁই শাক দিয়ে খাবো বলে, সেটা আবার কালকে করবো। আর অনেক টমেটো এনেছিলাম, সে অনেক আগে, প্রায় 2-3 সপ্তাহ আগে। টমেটোগুলো বেশিরভাগটা চাটনি করে নিয়েছিলাম, আর কিছুটা আজকে কেটে 2টো টমেটো ফ্রেশ রেখে দিয়েছি। বাকি সবজি কটা ছিল, আর 2টো একদমই পচে গেছে, ফেলে দিলাম। তাও আমি সাইড দিয়ে কেটে নিয়েছি। এই 2টো টমেটো দিয়ে আমি চাটনি করব। আর একটুখানি কুমড়ো আগের ছিল, সেটা ভাজা করেছি। আর এই এঁচড়ের তরকারি। আর আজকে করবো হচ্ছে 4 পিস পটল নিয়েছি। এই পটল দিয়ে আমি একটা অন্যরকম রান্না করবো, সেটা আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। তো চলো রান্নাগুলো করে নিই। রান্নাগুলো করে আসছি। আর আজকে তো বাড়িতে আছে, যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি করে আমি রান্না সারার চেষ্টা করছি। অন্য সময় যখন অফিসে যাই আমার অত তাড়াহুড়ো থাকে না, আমি আস্তে ধীরেই রান্না করি। তো চলো রান্নাগুলো করে নিই, আমার সাথে থাকো তোমরা। পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলে ভালো লাগবে না, তাই ভালো করে আমি লাল লাল করে, দেখো ভেজেও নিয়েছি, পুরো লাল লাল করে ভেজেছি কিন্তু, কারণ যেন ভালোভাবে জিনিসটা ভেতর থেকে ভাজা হয় এবং প্রত্যেকেও দেখতে ভালো লাগে, এবং ভেতর থেকে সেদ্ধও যেন হয়ে যায়। ভাজা হয়ে গেছে বলে আমি আবার কড়াইয়ে, দেখো তেজপাতা, গরম মশলা সব দিলাম ফোড়ন, কারণ এগুলো দিলে বেশ ভালো একটা গন্ধও আসে। তো এগুলো দিয়ে তারপরে আমি মশলাগুলো যেগুলো করেছি আর কি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব আমি এগুলো ওর মধ্যে আস্তে আস্তে করে মিশিয়ে দেব। তো ফার্স্টে আমি ওই আদা রসুন বাটাটাই অ্যাড করেছি, ওটা ভালো করে আগে গন্ধটা চলে যায়, সেজন্যই আগে অ্যাড করা। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি পেঁয়াজ বাটাটাও অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে, তারপর আমি ওর মধ্যে বাকি যেটুকুনি মশলা আছে, আর সেরকম কোনো মশলা দিইনি, কারণ আমি সেভাবে কালার করব না। আমি ওর মধ্যে যেহেতু দই আর ক্রিম অ্যাড করব, তো সেজন্য আমি এভাবে রান্নাটা করছি। আর দইটা দেখো আমি ফেটিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি, না হলে না কেমন যেন হয়ে যায়। তো ওই জন্য দই ফেটিয়ে নিয়ে আমি ওর মধ্যে দেবো। আর খুব বেশি দই না, যেহেতু 4 পিস পটল, তো ওই জন্য অল্প করেই আমি দই দিচ্ছি, না হলে খুব টক টক লাগবে খেতে, আর ও খেতেও পারবে না তাহলে। দইটা অ্যাড করে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা ভালোভাবে কষে গেলে, যখন তেলটা বললাম বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষাবো। কষানোর পর তারপরে আমি পটলগুলো এর মধ্যে মিশিয়ে দেবো, কারণ পটলটা মিশিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে
বেশ ভালো করে মানে যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়, বেশ ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য জল দিয়ে আমি কিছুক্ষণ অন্তত রেখে দেবো, মানে সেদ্ধ হওয়ার জন্য ভাপে ভাপে। ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি পরে ক্রিমটা অ্যাড করব। পটলের এই রেসিপিটা তোমাদের কাছে তো আমি শেয়ার করছি কীভাবে করলাম। আর এটা আমি আজকে নতুনভাবেই করলাম। এটাকে পটলের দোলমা অনেকবার করেছি, এবছর আবার পটল দোলমা তো অবশ্যই করবো। একটু বড় বড় মোটা মোটা পটল নিয়ে এসে করতে হবে। আর এখন যে রান্নাটা বসিয়েছি এটা আমি আজকে নতুনই করছি, তো তোমরা দেখো আমি কীভাবে করছি। আর এখনও এঁচড়ের তরকারি বাকি আছে, ওটাও করব। আর এটা দেখো মোটামুটি জল দেওয়ার পর সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে ক্রিম অ্যাড করে দিচ্ছি, একদমই অল্প পরিমাণ ক্রিম। আর এই ক্রিমটার মধ্যে সব কিছু যেহেতু আছে, মিষ্টি একটু দিতে হবে না, ভালোই মিষ্টি হয়ে যাবে। দেখো আমি ক্রিম অ্যাড করে দিয়েছি। এটা সত্যি বলছি আজকে আমি নতুনভাবে করেছি, আমি কিন্তু কোনো জায়গা থেকে দেখেও করিনি, আমি নিজের মন থেকে এটা করলাম। হঠাৎ মনে হলো ক্রিম রয়েছে, এটা আমি অনেক কাজেই লাগাই, কখনো কখনো চারা করি, কখনো কখনো পায়েসে ফায়েসে দেওয়া যায়। তো আমি বললাম না, একটু দেখি এটাভাবে করি নিরামিষের মতো। নিরামিষটা অ্যাকচুয়ালি না পেঁয়াজ টিয়াজ সবই দিয়েছি, আদা রসুন। তো দেখি করে কেমন লাগে খেতে, তাহলে এরপরে আবার একদিন করে তাহলে করতে পারবো মাঝে মধ্যে এরকম। সবসময় তো একই রকম পটলের তরকারি খেতে ভালো লাগে না। আর এই দেখো আমি চিংড়ি মাছ দিয়ে মালাইকারির মতন করে নিয়েছি, অল্প করে 4-5টা চিংড়ি মাছ। গুড ইভিনিং, আবার চলে আসলাম তোমাদের সামনে। তো সকালে তো ব্লগটা শুরু করেছিলাম, আর কিছুটা রান্না বান্নাও তোমাদেরকে শেয়ার করেছিলাম। তারপরে না এত তাড়াহুড়ো ছিল, অনেক বেলা হয়ে গেছিলো, এবার রান্নাবান্না করতে করতে আমি অনেক ভিডিওই করতে পারিনি। এবং তারপরে তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেগুলো আমি ভিডিও করতে পারিনি, তো কিছু মনে করো না। যাই হোক, এখন আবার কন্টিনিউ করছি, যতটা পারছি তুলে ধরবো। তো এখন রেডি হয়ে গেছে, একটু বেরোবো, একটু বাইরেই যাচ্ছি, একটু ঘুরে ঘুরে করে আসি, মানে একটু ঘরও হাঁটতেই যাচ্ছি, কারণ ঘরের মধ্যে ভালো লাগছে না, গরম। একটু বাইরে বেরোলে একটু হাওয়া টাওয়া পাওয়া যায়। তো তোমরাও থাকো আমার সাথে, দেখো কোথায় যাচ্ছি। তো চলো, রাস্তায় বেরিয়ে পড়লাম। আর গরমকাল তো সবাই বেশিরভাগ মানুষই বাইরে, আর এত গাড়ি গাড়ি যাচ্ছে না, এই ভিডিও করতে আমার এই একটা সমস্যা হয়। তাও আমি যতটা পেরেছি করেছি, কারণ ওই হাতে ফোন নিয়ে ভিডিও করতে খুব সমস্যা হয়। গাড়ি কারণ এত জায়গাটা শর্ট, মানে রাস্তাটা এতটাই ছোটো, আর গাড়ি যায় বেশি, ওখানে না ভিডিও করা, মানে অটোগুলো তো যেখানে সেখান থেকে ফাঁকি বলে যায় না, এটাই হচ্ছে সমস্যা। আর খুব ভয় লাগে, এদিক দিয়ে সাইকেল আসছে, এদিক দিয়ে বাইক আসছে। আমি এভাবেই রাস্তাতে যখন ভিডিও করি না, ও খুব রাগ করে, আর আমারও খুব ভয় লাগে সত্যি এভাবে ভিডিও করি। তাও আমাকে করবো না, তোমাদের দেখাই তো হবে। আমরা যাচ্ছি আজকে একটা নতুন জায়গায় চা খেতে। ঘুরু ঘুরু করতে বেরিয়েছে, আর ভাবলাম একটু অন্য কোথাও গিয়ে চা খাই। সবসময় তো ওই 2-1 জায়গায় গিয়েই চা খাওয়া হয়, আজকে একটু অন্যরকম জায়গা থেকে চা খাবো। এই যে পেছনে রয়েছে। চলো দেখো কোথায় যাচ্ছি চা খেতে। যেতে যেতে হঠাৎ ও দেখি একটা দোকানে গিয়ে কথা বলতে শুরু করলো, আমাকে বললো একটু দাঁড়াও। আর আমি জিজ্ঞেস করলাম এটা কী দোকান, বললো এখানে হারমোনিয়াম পাওয়া যায়। আমি একটু হারমোনিয়ামের দাম জিজ্ঞেস করি। আসলে আমার খুব হারমোনিয়াম শেখার ইচ্ছে, ছোটোবেলায় 2-1 দিন হারমোনিয়াম শিখতে গেছিলাম, মানে শেখার জন্য গেছিলাম, কিন্তু তারপরে আর শেখা হয়নি, কারণ অনেকটা দূর ছিল, শিখতে যেতে হতো অনেকটা দূরে, তাই আমি আর ভয়ে 2-3 দিন গিয়ে আর যাইনি। আমার অবস্থা দেখছো, আমি পুরো ঘেমে টান হয়ে গেছে। হাওয়া দিচ্ছে তারপরেও এত গরম লাগছে। আর তোমাদেরকে আজকে বিশেষ কিছু কিছু জায়গা মানে দোকান দেখাবো, যেগুলো এখানে রয়েছে। চলো
আসলাম এই চায়ের দোকানে, এখানে আর কি চা খাবো। এখানে অনেকে বসে আছে, ভেবেছি বসে খাবো কিন্তু হবে না। হ্যাঁ ভেতরে জায়গা আছে, ও ভেতরে ঢুকে গেছে, তো ভেতরে বসেই খাবো তো। হ্যাঁ একটা করে নাও। আর দেখো ভেতরে ফ্যান চলছে, এই জন্য ভেতরে বসছে, না হলে ও ভেতরে বসতো বাবা। দেখ দেখে আসি তাহলে, বিস্কুটটা দেখে আসি কি বিস্কুট নেওয়া হয়। এইটার কত দাম আছে? জিরে দিয়ে খাবে না তো? প্লেন নেবো না, কিন্তু জিরে দেওয়া না, পেস্তা বাদাম নেবো, তাহলে এটাই দুটো দিয়ে দিন। 2 কাপ চা নিয়ে আমরা বসে পড়লাম, চা খাবো। তো সেই চা খাওয়াটা তোমাদের দেখাতে পারিনি, কিন্তু বিস্কুটটা দেখো আমি কেমনভাবে খাচ্ছি সেটা অবশ্যই তোমাদের দেখিয়েছি। চা খাওয়াটা দেখাতে পারিনি, খুব গরম লাগছিল। তারপরে আবার ওই পাশ থেকে এসে আবার অন্যদিকে চলে আসলাম, এখানে এসে দাঁড়িয়েছি আমি এখানে কেন বলো তো, একটা জায়গাতে ফুটপাতে, কারণ ও একজনের সঙ্গে দেখা হয়েছে, কথা বলছে, আর আমি এই ফুটপাতে দাঁড়িয়ে রয়েছি। তারপরে চলে আসলাম আরেকটা অন্যদিকে, মানে যেদিকে গেছিলাম ঠিক তার অপোজিট, এটা মানে ওইটা অন্যদিকে রাস্তা, এটা অন্যদিকে রাস্তা। এদিকে যাচ্ছিলাম একটা দোকানে যাবো বলে, সেখানে ধোসা খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু দোকানটা না সবসময় খোলে না, মাঝে মধ্যে খোলা থাকে। তো আজকেও বললাম চলো আগে দেখতে আসি খোলা আছে কিনা। তারপরে ধোসা না খেয়ে আবার চলে আসলাম মোমো দোকানে, এইখানে এসে মোমোটা খাই। তো এখানে মোমো খেলাম দুজনে বসে, আর এখানেই আমার ভিডিওটা আজকে আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমরা মোমো আমাদের এখনও দিয়েও দেবে, এবং আমরা মোমো খেয়ে বাড়িও ফিরে আসলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন চলে আসবো নতুন ব্লগ নিয়ে। আজকের মতন তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।